নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আপনার দিকে জানাই আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা। আজকে রাখি বন্ধনের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসছে, আর গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে আজকে স্নান করিয়ে নিয়েছে। তো দেখো, গোপাল সোনাকে স্নান করাচ্ছে, আমার মেয়ে স্নান করাচ্ছে। আর দেখো, যে কাপড়গুলো আজকে বস্ত্রগুলো গোপাল সোনাকে পরাবো সেগুলো সব কিছু নিয়ে নিয়েছি এক জায়গাতে। তারপরে দেখো, গোপাল সোনাকে আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কত সুন্দর, কত মিষ্টি লাগছে গোপাল সোনাকে। একটা চন্দনের তিলক পরিয়ে দিল, তারপরে চুলটা বেঁধে দিল, মাথায় মুকুট পরিয়ে দিবে। আর কত সুন্দর গোপাল সোনাকে আজকে খুব সুন্দর লাগছে। এই ড্রেসটা পরে গোপাল সোনাকে কেমন লাগছে আপনারা জানাবে কমেন্ট করে, ঠিক আছে? রাখি পূর্ণিমা হলো একটা বাঙালির কাছে অন্যতম উৎসব। ভাই বোন দাদারা এবং ভাইরা রাখি বাঁধতে আসে বোনদের কাছে, দাদারা যায় দিদিদের বাড়িতে বা বোনদের বাড়িতে। তো দেখো, আমার গোপাল সোনাকে আমি এইখানে বস করাবো, যে তার জন্য গোপাল সোনা হলুদ রঙের বস্ত্র পরেছে, কাপড় পরেছে। তারপরে দেখো, আমি হলুদ রঙের একটা আসন করে দিলাম, সুন্দর করে গোপালের জায়গাটা আমি সাজিয়ে নিচ্ছি। সকালে নিত্য পূজা হয়ে গেছে, আমার গোপাল সোনাকে সাজানো হয়ে এসছে প্রায়। আর গোপাল সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, মেয়ে তো সাজিয়েছে, তার সঙ্গে সঙ্গে আমিও গোপাল সোনাকে একটু সাজিয়ে দিলাম সুন্দর করে। তারপর গোপাল সোনাকে আজকে ভোগ নিবেদন করব, সেগুলো এখন রান্না করতে হবে। তো চলো তাড়াতাড়ি আমি গোপাল সোনাকে রেডি করে হাতে বাঁশুড়িটা দিয়ে আমি এবারে রান্নার দিকে চলে যাব। আর দেখো, আমার মেয়ে গাচ্ছে মালা ফুল তুলেছিলাম, তো আজকে মালা হাতে গালথার মালা দিয়ে আজকে পরিয়ে দেবো। তো তুলসী পাতা চরণে দিলাম। আর একটা মালাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবো। মেয়েটা মালাটা গেঁথেছে, তো মালাটা পরিয়ে আজকে গোপাল সোনাকে সত্যি খুব সুন্দর লাগছে। তো খুবই সুন্দর। আর মালাটা আমি গোপাল সোনাকে পরিয়ে দিচ্ছি চন্দন সহকারে। গোপসোনাকে আয়না দর্শন করিয়ে দিলাম। আয়না না দেখালে গোপসোনার তো রাগ করবে, কারণ কীরকম সেজেছিস তাকে তো আয়না দেখিয়ে দিতে হবে বলো। তারপরে আমি আরতি করে নিচ্ছি গোপালসোনাকে। গোপালসোনা চুপটি করে বসে আছে, তার দিদিদের হাতে বোনদের হাতে রাখি বাঁধবে বলে। আমি আজ গোপালসোনাকে বলেছি যে চুপ করে বসে থাকো। তো আজকে গোপালসোনা দেখো, এই ভোগ নিবেদন করলাম। তো এই ভোগ আজ ছিল পায়েস, দই, লুচি আর মিষ্টি। তো আমার সাধ্যমতো আমি গোপালসোনাকে আজকে ভোগ নিবেদন করলাম। আর আমার মেয়ে গোপাল সোনাকে, এটা দুপুরের ভোগ, যেহেতু রাখি বাঁধার আগেই আমি ভোগটা নিবেদন করে দিয়েছিলাম। আর রাখি বাঁধবো তখন আরেকটু অন্যরকম করে, কারণ গোপাল সোনার দেরি হয়ে যাচ্ছে। আমার তো গোপাল সোনা ছোট্ট বাচ্চাকে অতক্ষণ দেরি করে রাখবো না। তার আগে আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করে দিলাম। তো গোপাল সোনা চুপটি করে বসে আছে। এবার বলি যে পূর্ণিমা তিথিটি কখন রয়েছে। পূর্ণিমা তিথি রয়েছে ভাদ্র মাসের 1 তারিখে রবিবার রাত্রে 2:35 থেকে ভাদ্র মাসে। আর 2 তারিখে সোমবার রাত্রে 12:42 পর্যন্ত থাকবে। অর্থাৎ পূর্ণিমা তিথি থাকবে ভাদ্র মাসের 2 তারিখ সোমবার সারাদিনে। যেহেতু সারাদিন সেই দিনে আমরা গোপাল সোনাকে যে কোনো টাইমে 12টা-1টার পরে আমরা রাখি বাঁধবো। ভাই বোনের সবচেয়ে বড় উৎসব হলো রাখি বন্ধন। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধেন। আর এই উপলক্ষে ভাই বোনকে প্রতিশ্রুতি দেয় যে তারা সারা জীবন রক্ষা করবে। প্রত্যেক বছর রাখি পূর্ণিমা তিথিতে পালিত হয় পূর্ণিমা তিথি। এবারে চলে এসেছি রাখি
বন্ধনে থালা বা থালা সাজিয়ে নিয়ে চলে আসি। চন্দন বেটে নিয়েছি, প্রত্যেকটা রাখি নিয়ে নিয়েছি। গোপাল সোনার অনেকগুলো দিদি আছে, তার জন্য সবাইকার রাখিগুলো নিয়ে একসাথে রেখে দিয়েছি। আর দেখো ধান নিয়ে ধান, দুব্বা, মিষ্টি আর চকলেট আছে। তো গোপাল সোনা পছন্দ মতো চকলেট, আর যার যেমন সাধ্য মতো গোপাল সোনাকে উপহার দিয়েছে। তো চলো, আমি গোপাল সোনার যে রাখি বাঁধবে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবারে একে একে সব দিদিরা রাখি বাঁধতে আসছে। প্রথমে চলে এসছে আমার বড় মেয়ে, মানে আমার গোপাল সোনা বড় দিদি। তো আমার বড় মেয়ে প্রথমে গোপাল সোনাকে রাখি বাঁধবে, তারপরে পরপর সব দিদিরা বাঁধবে গোপাল সোনা। গোপাল সোনা আমার বাড়িতে ছোট্ট, সবার ছোট্ট, তার জন্য গোপাল সোনা আমার মেয়েরা বা আমার জায়ের মেয়েরা সবাইকার দিদি বলবে গোপাল সোনা। তো গোপাল সোনা তো দিদিরা 4-5টা দিদি আছে। দেখো আমার মেয়ে চলে এসছে, গোপাল সোনাকে রাখি বাঁধছে। তো তোমরা দেখো সম্পূর্ণ ভিডিওটা, খুবই ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকবে। এরপর আসবে আমার ছোট্ট মেয়ে, মানে গোপাল সোনার ছোটো দিদি। তো গোপাল সোনার ছোটো দিদি চলে এসছে, হাজির হয়ে গেছে। এবার বসে গোপাল সোনাকে কীভাবে রাখি বাঁধছে, তো চলো তোমরা দেখো। আমার বাড়িতে প্রত্যেকে মানে গোপাল সোনাকে এত ভালোবাসে, যেরকম ভগবান হিসাবে তো ভালোবাসে, আর ভাই হিসাবে আরও বেশি ভালোবাসে। কারণ আমার গোপাল সোনা আমার ছেলে, তো ছেলেকে খুব ভালোবাসে তার দিদিরা। আমার 2 মেয়ে তো খুবই ভালোবাসে, গোপাল সোনা ছাড়া থাকতে পারে না। রাধে রাধে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এইখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে, আর কমেন্ট করে অবশ্যই লিখবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখার পর। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।